হ্যালো এভরিওয়ান, শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আর আজকে ওয়েট করছিলাম এখানে বসে বাসের জন্য। হ্যাঁ, অনেক দিন পর আজকে বাসে উঠবো। আর এই যে দেখো, দিদি আর আমি উঠে পড়েছি বাসে। আর বাসের মধ্যেকার ভিডিও ক্লিপটা এই জন্যই শেয়ার করলাম, দীর্ঘদিন বাসে উঠি না। আর আজকে বাসে উঠে দেখি বাসটা পুরো ফাঁকাই ছিল। আসলেই হয়তো বা এখন বাসে ভিড় সবসময়ের জন্য কমই হয়, এত টোটো, সেই কারণে সবাই টোটোতেই কমফোর্টেবল ফিল করে, ওই জন্য বাসে খুব কম মানুষই যাতায়াত করে হয়তো। আর দেখতে দেখতে আমরা চলেও এসেছি কৃষ্ণনগর। আর আজকে কৃষ্ণনগর এসেছিলাম যে জন্য, সেটা তোমাদেরকে শেয়ার করব। আর তাছাড়াও টুকিটাকি কিছু কেনাকাটা করে নিলাম। আর তোমাদেরকে আমি ভিডিওর লাস্টে শেয়ার করব এক্স্যাক্টলি কী জন্য আজকে এসেছিলাম কৃষ্ণনগরে। তো কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর সেভাবে কিছু খাওয়া হয়েছিল না, সেই জন্য এখানে এসেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। তো এখানে বিরিয়ানি শেষ হয়ে গেছিলো, ছিল না। তো আর লেট না করে আমরা চলে যাব বাড়িতে, যেহেতু পাপাকে রেখে এসেছিলাম বাড়ি। আর দেখো, পাপা ওয়েট করছে এখানে। আর যেহেতু অনেকক্ষণ আমরা ছিলাম না, সেই জন্য দেখো আমাকে দেখে বাবু খুব খুশি হয়ে গেছে। আর ওর জন্য আমি একটা ছোট্ট খেলনাও নিয়ে নিয়েছিলাম। দেখো, খেলনাটা পেয়ে ও কত খুশি হবে। আর সত্যিই বাচ্চারা এত অল্পতে খুশি হয়ে যায় না, কি বলবো। তো বাচ্চা খুশি তো মাও খুশি, তাই না? তো বাবার জন্য এই গাড়িটা নিয়েছিলাম। আর ওর জন্য এই যে সেই কৃষ্ণনগর গেলে যেটা খাই, ও এটা খেতে ভীষণ ভালোবাসে, ডালপুরি, ওর জন্য ও এটা নিয়ে নিয়েছিলাম। আর ও দেখো খুশিতে আমাকে আদরও করে দিল। আর এই যে দেখো, যে জন্য যাওয়া আজকে কৃষ্ণনগর, হ্যাঁ এটাই আনতে গেছিলাম। তো এই নোয়া বাঁধানোটা দিদি নিয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টস করে। আর দেখো, শুধু বাচ্চারা না, যে কোনো নতুন জিনিসে আমরা বড়রাও কত খুশি হই। তো দিদিও ভীষণ খুশি এটা নিয়ে, ওর মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো। তো তারপর আর কি বলবো, আসলাম বাড়িতে, এখন একটু ফ্রেশ হয়ে নেব। আর ফ্রেশ হয়ে নেওয়ার পর আমরা একটু চা খাবো আর কি। এখন 7টা, সাড়ে 7টা বাজে ঘড়িতে। তো ভিডিওটি এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।